নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণই হেলদি ওয়েট লস একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এলাম, ওটস চিলা। আপনারা যারা ডায়েট করছেন তারা অবশ্যই এই রেসিপিটা সম্বন্ধে পরিচিত থাকবেন। আজ আমি খুব সহজভাবে এই ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সামনে করে নিয়ে আসছি। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ওটস নিয়েছি, এটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এছাড়া আমি এখানে 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, এখানে 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ সাদা তেল, আর এখানে একটা ডিমের সাদা অংশটা আমি নিয়েছি, কুসুমটা কিন্তু আমি বাদ দিয়েছি। আর এখানে আমি প্রয়োজন মতো নুন নিয়েছি। আর এখানে একটা টমেটোকে ছোট করে কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু কারি পাতা নিয়েছি, এখানে প্রায় 1 টেবিল চামচ গাজর কুচি করে নিয়েছি, এখানে একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচি করে। একটা বোলের মধ্যে ওটসটা নিয়ে নিলাম। ওটসটা কিন্তু আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপর ডিমের সাদা অংশ, প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এরপর বাকি সবজিগুলো আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে আমি আগে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু দেখুন বানানো হয়ে গেছে, খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি। দেখুন এরকম মিডিয়াম একটা ব্যাটার বানিয়েছি। আর আপনারা যারা ডিম অ্যাভয়েড করতে চান তারা কিন্তু ডিমের পরিবর্তে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি একটা ননস্টিক তাওয়া বসিয়েছি, তাতে খুব সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু ব্রাশ করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি হাতায় করে একটু ব্যাটার নিয়ে আস্তে আস্তে চালিয়ে দিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারা যারা ডায়েট করছেন তারা অবশ্যই এই রেসিপিটা ব্যবহার করতে পারেন। দেখুন হয়ে গেছে কিন্তু। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি ওটস চিলা। দেখুন কত সুন্দর ফ্লাফি হয়েছে আর ভীষণ লো ক্যালোরিযুক্ত এটা একটা ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যারা ডায়েট করছেন তারাও করবেন। আমি আসছি কিন্তু এরকমই অন্যান্য আরও অনেক রেসিপি নিয়ে, আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। আর কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আবার এরকম অন্যান্য রেসিপি। নমস্কার।